কি খবর ভাই লোক, প্রত্যেকে কেমন আছো বলো। রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষার সিবিটি ওয়ানের রেজাল্ট কালকে সন্ধ্যাবেলা অলরেডি চলে এসছে। তোমরা জোন ওয়াইজ কোন জোনে কাট অফ কি গেছে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। অনেকে তোমরা ভাবছো যে 75-এ আমাদের সিবিটি ওয়ান পরীক্ষা হয়েছে, তাহলে 75-এর মধ্যেই হয়তো কাট অফ দিয়েছে, কিন্তু না, সেটা আউট অফ 100 দিয়েছে। এটা অনেকের প্রাথমিকভাবে ভুল হচ্ছিল, আমারও ফার্স্টে ভুল হয়েছিল, কিন্তু সেটা পরবর্তীতে আমি দেখেছি ওটা 100-এর ওপরে কাট অফ গেছে। তো ঠিক আছে, তো সেই নিরিখে দেখতে গেলে কাট অফ যে খুব একটা বেশি গেছে, মানে আকাশ ছোঁয়া কাট অফ গেছে এরকম ব্যাপারটা নয়। ঠিকঠাক ছেলেমেয়েরা যারা আছে, যারা ঠিকঠাক মতো এক্সাম দিয়েছে, তারা আরামসে এই কাট অফ কিন্তু ক্লিয়ার করে দিতে পারবে। কিন্তু হ্যাঁ, একটা সমস্যা বা একটা বাজে দিক অবশ্যই আছে, সেটা আমি তোমাদের এই ভিডিওতে বলবো। তো এই ভিডিওতে আমরা এক নজরে কোন জোনের কি কাট অফ গেছে সেই জিনিসটা বলবো। রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সিবিটি 2, যেটা 175 মার্কসের টোটাল পরীক্ষা, সেখানে কোন কোন সিলেবাস আছে, কোনখান থেকে কতগুলো করে প্রশ্ন আসে, সেই জিনিসটাও আমি বলবো। এবং এই কাট অফের প্রভাব কি আগামী দিনে যে দুটো বড় পরীক্ষা রয়েছে, একটা হচ্ছে এনটিপিসি, একটা হচ্ছে গ্রুপ ডি, সেই পরীক্ষা দুটোতে কি পড়তে পারে, সেই জিনিসটাও আমি আলোচনা করব। চলো এক এক করে একটু কাট অফগুলো দেখে নিই। প্রথমে আমরা দেখব যে আরআরবি মুম্বাইতে ওপেন ফিল্ডে কাট অফ কত গেছে স্যার। ওপেন জোনে আমরা যদি দেখি তো তার কাট অফ গেছে আনডিজার্ভডে 57। ঠিক আছে, এটা কিন্তু এইরকম ভাববে না যে স্যার 75-এ 57 কাট অফ গেছে, না, এই যে 57.17 আছে, এটা হচ্ছে পার্সেন্ট, এটা হচ্ছে পার্সেন্ট। তার মানে 75-এ পরীক্ষা, তো তো 75-এর পরীক্ষার রেসপেক্টে তুমি 57.17% বার করো। এইটা বার করলে মোটামুটি যত দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কাট অফ। আমি তোমাদের বার করে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি এটা কত হয়। 75-এর 57.17%, এটা হয় হচ্ছে 42.87। তার মানে 75-এ আনরিজার্ভ ক্যাটাগরি যারা যারা 42.87, মানে 42 মার্কস যারা পেয়েছো, তারা পাস। এবার এখানে একটা গন্ডগোল আছে। গন্ডগোল মিন্স কি? গন্ডগোল মানে হচ্ছে যে এখানে আনরিজার্ভড এবং এসসি ক্যাটাগরির মধ্যে ভাই কাট অফের বিস্তর পার্থক্য। এটা ঠিক না, এটা আমি বলছি ঠিক না, এটা সবাই বলবে ঠিক না। তুমি দেখো এসসিতে কাট অফ গেছে 36.68%, ঠিক, যেটা কি বলছি আউট অফ 100 কাট অফ। এবার কি আছে, আরআরবি ভুবনেশ্বরে যখন আমি দেখবো না, সেই আরআরবি ভুবনেশ্বরের ক্ষেত্রে দেখলে দেখা যাবে এখানে আউট অফ 100 লেখা আছে, কিন্তু বাদবাকি কোনো পিডিএফে আমি এই কথাটা লেখা পাইনি যে আউট অফ 100 কাট অফ। আমি যাচ্ছি একটার পর একটাতে। তো 36 থেকে 57, মানে 21%, 21% মার্কসের পার্থক্য আছে, 21% মার্কসের পার্থক্য আছে। বুঝতে পারছো কতটা পার্থক্য? এসটিদের ক্ষেত্রে 30.48 গেছে, ওবিসিদের ক্ষেত্রে 44.08 গেছে, প্রায় আমাদের 13%। মানে ওবিসির সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, এখানে তো আর আমাদের স্টেটের মতো ওবিসি এ ওবিসি বি নেই, তো ওবিসিতে 44.08, এখানে 57.17, অনেকটা পার্থক্য। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 57%, এটা মানে 42.87 কাট অফ গেছে কার ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের মুম্বাই জোনের ক্ষেত্রে। তো এটা কিন্তু পার্সেন্টেজের রেসপেক্ট আমরা বার করছি। এখানে যেটা আছে 75-এ আমাদের টোটাল সিবিটি ওয়ান এক্সাম, তো 75-এর রেসপেক্টে তোমরা তোমাদের মতো বার করে নেবে, ঠিক আছে। এই পার্সেন্টেজ ক্যালকুলেটরে মারবে, যেটা আসবে ওটাই হচ্ছে তোমার মার্কস অ্যাকচুয়াল। তো মুম্বাই জোনের পরে আমরা দেখব গুয়াহাটি জোন। গুয়াহাটি জোনের ক্ষেত্রেও আমাদের ওপেন ক্যাটাগরিতে 65%, 65%, 75-এ কিন্তু 65 নয়, 65%, 75-এ 65.12 করো, যা আসবে তাই। তো মোটামুটি মুম্বাই জোনের থেকে গুয়াহাটি জোনের কাট অফ আরও হাই গেছে, ঠিক, যেখানে এসসিদের ক্ষেত্রে 48। তার মানে এইটা দেখো প্রায় 17%-এর মতো দেখতে পাচ্ছি। ওটা যেটা 21% আমাদের এই জোনের ক্ষেত্রে, সেটা 17% হচ্ছে। এসটিদের ক্ষেত্রে দাঁড়াচ্ছে প্রায় আমাদের 25%-এর মতো ডিফারেন্স। আমি ডিফারেন্স বা গ্যাপ দেখিয়ে দিচ্ছি, এটা তোমরাও বার করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে রেড জোনের মধ্যে ফেলছি, এটা রেড, এটা অবশ্যই রেড। এইটা আমরা ফেলছি মডারেট, ঠিক, মডারেট মানে এটা হাই কাট অফ জোন, এটাকে আমি ফেলছি হাই এর মধ্যে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের যেটা রাঁচি।
রাঁচিতে আনরিজার্ভডে 61% গেছে, এটাও হাই কাট অফ জোন। ঠিক আছে, 60-র ওপরে যেটা গেছে সেটাকে আমি হাই কাট অফ জোনের মধ্যে রাখছি। ম্যাক্সিমাম জোনেই দেখবো আমরা তাই আছে। হ্যাঁ, পার্থক্য কোনো কিছু নেই, ম্যাক্সিমাম জোনের ক্ষেত্রেই দেখবো আমরা তাই আছে। এসসিদের ক্ষেত্রে 39.67 তোমরা দেখে নেবে। ঠিক আছে, এসসি এসটি ওবিসি, ওবিসিদের ক্ষেত্রে 48.48%, তোমরা ইতিমধ্যে দেখে নিয়েছো। এটাও হাই কাট অফ জোন শিলিগুড়ি। ঠিক আছে, ভ্যাকেন্সি কম ছিল, ভ্যাকেন্সি কম ছিল বলে হাই কাট অফ জোন হবেই। মুম্বাই জোনের ক্ষেত্রে তুমি দেখো, মুম্বাই জোনের ক্ষেত্রে প্রায় মোটামুটি 1745-এর মতো ভ্যাকেন্সি ছিল, 1745 ভ্যাকেন্সি ছিল। তোমরা যদি ভ্যাকেন্সি লিস্ট অনুযায়ী দেখো তো সেই রেসপেক্টে দেখবে মুম্বাই জোনে 1745 ভ্যাকেন্সি ছিল, সেই রেসপেক্টে কাট অফ গেছে 57.17%। আচ্ছা, তো এইটাকেও আমি হাই জোনে রাখছি। যেটা শিলিগুড়ি আছে, শিলিগুড়ি 62.07 গেছে, এইটাকেও হাই জোনে রাখা হচ্ছে। নেক্সট বিলাসপুর, বিলাসপুরের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 58.41%, তো এইটাকে আমি মডারেটের মধ্যে রাখছি, হাই মডারেট। বিলাসপুরের পরে আমরা দেখব হচ্ছে তিরুবনন্তপুরম, যেটা 48.93 লো কাট অফ জোন, লো কাট অফ। এতক্ষণ পরে একটা পেলাম যেটা 48.93% তিরুবনন্তপুরম লো কাট অফ জোন। ওকে, নেক্সট আমরা পেয়েছি কি, নেক্সট হচ্ছে মালদা, আমাদের আরআরবি মালদা 63.08% আনরিজার্ভডের ক্ষেত্রে 75-এর মধ্যে হাই কাট অফ জোন। ঠিক, হাই কাট অফ জোন। নেক্সট হচ্ছে আমরা দেখব জম্মু শ্রীনগর 52.53 মডারেট কাট অফ। ঠিক আছে, মডারেট কাট অফ। ওকে, 52.53%, মোটামুটি 50%, তার মানে 75-এর মধ্যে মোটামুটি যারা 40-41 মার্কস পেয়েছো তারা জম্মু শ্রীনগর এই জোনে ফর্ম ফিল আপ করে থাকলে আনরিজার্ভ ক্যাটাগরিতে পাস করে গেছো। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে মালদার ক্ষেত্রে তো বলেই দিলাম। আচ্ছা, আরআরবি ভোপালের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি 45.53%, এখনো পর্যন্ত সব থেকে লো কাট অফ জোন এইটা, তার মানে এটা লো কাট অফ জোন। ওকে, লো কাট অফ জোন এই তোমার ভোপাল 45.53%, তার মানে 37 মার্কসেরও যারা কম মার্কস পেয়েছো তারাও এখানে পাস করে গেছো। ওকে, নেক্সট হচ্ছে আমাদের কি ব্যাঙ্গালোরে হচ্ছে 58.49% মডারেট। ঠিক আছে, তো এটা ভ্যাকেন্সি ডিটেলসটা যখন তোমরা দেখবে, এটার যেটা এলপির যেটা ভ্যাকেন্সি লিস্ট আছে, সেই ভ্যাকেন্সি ডিটেলসটা দেখলে এই সম্পর্কে আরও জানতে পারবে যে কত ভ্যাকেন্সি থাকলে কোন জোনে কত ফর্ম ফিল আপ হয়েছে, তার রেসপেক্টে কোন জোনে কত কাট অফ গেছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে আহমেদাবাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 54.54%, 54.54%, এটাও আমি বলছি যে এটাও হচ্ছে আমাদের মডারেট জোন। নেক্সট হচ্ছে গোরখপুর। ঠিক, গোরখপুরের ক্ষেত্রে 63.90% আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে, বুঝতে পারছো এই রেসপেক্টে সবকটা তোমার চেঞ্জ হচ্ছে। ঠিক, এখানে 44, তাহলে মোটামুটি আমাদের প্রায় 19%, মানে এখানে এসসিদের সঙ্গে আনরিজার্ভডের ক্যাটাগরির মধ্যে পার্থক্যটা তুমি লক্ষ্য করো, 36-54। ঠিক আছে, তাহলে মোটামুটি 18, 42 থেকে 58 মানে হচ্ছে 16, 31 থেকে 45 হচ্ছে 14, মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 13 থেকে মোটামুটি 22%-এর মতো, 13 থেকে 22%-এর মতো কিন্তু জিনিসটা ভ্যারি করছে। 13 থেকে 22%-এর মতো কিন্তু জিনিসটা ভ্যারি করছে, এটা দেখা যাচ্ছে এখান থেকে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজমিরের ক্ষেত্রে 54.33%, এটাও আমরা মডারেট জোনের মধ্যেই রাখবো, 54.33% মডারেট জোনের মধ্যে রাখছি। নেক্সট হচ্ছে আমাদের কলকাতা থেকে আমাদের প্রচুর ছেলে মেয়ে পাস করেছে, যারা কলকাতাতে ফর্ম ফিল আপ করেছে, সেখানে 63.44%। তো কলকাতার ক্ষেত্রে যদি আমরা কাট অফটা এক্স্যাক্ট ভ্যালু যদি আমি বার করতে চাই, তাহলে কলকাতার ক্ষেত্রে আমাদের হবে 75-এর 63.44%, এক্স্যাক্ট ভ্যালু দাঁড়াচ্ছে 47.58 মার্কস আউট অফ 75। তার মানে 75-এ যারা 47.5 পেয়েছো, 58, তো তারা পাস করে গেছো। তো যা প্রশ্ন দিয়েছে সেখানে 75-এ 47 পাওয়াটা খুব একটা চাপের ব্যাপার না ভাই। যারা ক্লাস রেগুলার করো, ঠিকঠাক মতো প্র্যাকটিস করেছো, মক টেস্ট দিয়েছো, তারা আরামসে এই কাট অফ ক্লিয়ার করে দিতে পারবে। এটা কিন্তু আবারও বলছি, এটা আউট অফ
আউট অফ 100, আউট অফ 100, 100-এর রেসপেক্টে এটা ধরা হচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রয়াগরাজ। প্রয়াগরাজের ক্ষেত্রে তুমি দেখবে প্রয়াগরাজের ক্ষেত্রে 59.58%, 59.58%, তাহলে এটাকে আমরা হাই কাট অফ রিজিয়নের মধ্যে ধরছি, ঠিক। এটা মডারেট হলো যেটা আমাদের এলাহাবাদ, তো সেটা হচ্ছে 59.58, এটাও মডারেটের মধ্যে ধরছি, মানে 60-র কমে আমি মডারেট ধরছি, 60-র ওপরে গেলে আমরা হাই ধরছি। নেক্সট হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, চণ্ডীগড়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 40.09, 40.09, তার মানে এটা লো কাট অফ রিজিয়ান, লো কাট অফ রিজিয়ান। আচ্ছা, ভুবনেশ্বরের পিডিএফটা এখানে আপলোড হয়নি, আমি বলে দিচ্ছি। ভুবনেশ্বরে আমাদের যেটা কাট অফ গেছে ভুবনেশ্বরের ক্ষেত্রে বলে দিচ্ছি। আচ্ছা, সেকেন্দ্রাবাদের ক্ষেত্রে আনডিজার্ভডে গেছে 56.20। সেকেন্দ্রাবাদে গেছে আনডিজার্ভডের ক্ষেত্রে গেছে 56.20%, 56.20%। এসসিদের ক্ষেত্রে গেছে 38.27%, ঠিক আছে। এসটিদের ক্ষেত্রে গেছে 32.22%, এইটা সেকেন্দ্রাবাদে, ঠিক আছে। তো সেকেন্দ্রাবাদ সেই রেসপেক্টে দেখতে গেলে আমাদের মডারেট রিজিয়নের মধ্যে পড়বে, মডারেটের মধ্যে পড়বে। আচ্ছা, আর 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 ভুবনেশ্বর, ঠিক। ভুবনেশ্বর যদি আমরা দেখি, আচ্ছা দেখছি, চণ্ডীগড় এটা গেল, চণ্ডীগড়, আচ্ছা বেঙ্গালুরু তো দেখে দিলাম। আচ্ছা, ভুবনেশ্বরে হচ্ছে 60.98। ভুবনেশ্বরের কাট অফ যদি দেখি আমরা, ভুবনেশ্বরে গেছে ভুবনেশ্বর আনডিজার্ভ ক্যাটাগরিতে গেছে আমাদের 60.98%, 60.98%, ঠিক আছে। এইটা তার মানে 60.98% আউট অফ 100-এ, তাও এটাও আমরা হাই কাট অফ রিজিয়নের মধ্যেই রাখছি। তো কলকাতা এবং ভুবনেশ্বর তার পার্শ্ববর্তী দুটো জায়গাতেই হাই কাট অফ দেখতে পাচ্ছ। আচ্ছা, এখান থেকে আর 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 এটা আনডিজার্ভদের ক্ষেত্রে গেছে 60.98। আচ্ছা, এসসিদের ক্ষেত্রে বলে দিই, এসসি হচ্ছে 42, মানে 18 মার্কসের পার্থক্য। ওই যে পার্থক্যটা বললাম ওটা মোটামুটি ভ্যারি করছে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে, 42.46%। এসটিদের ক্ষেত্রে গেছে হচ্ছে 44.08%, এইটা। তো 75-এর মধ্যে সেই হিসেবে মার্কস ক্যালকুলেট করে নিয়ে পার্থক্যটা, ডিফারেন্সটা দেখে নেবে, ওকে। তো এইটুকু মোটামুটি জানা গেছে, ঠিক আছে। আমার কাছে যে কটা লিস্ট এখনো পর্যন্ত আছে, ঠিক আছে, এটা আমি খুব রাত করেই বানাচ্ছি, ঠিক। এখনো পর্যন্ত হয়তো 2-3টে রিজিয়ন হয়তো পাওয়া যায়নি, সেটা খুব তাড়াতাড়ি পাওয়া যাবে, এবং সেখান থেকেও মোটামুটি খুব একটা ভ্যারি কিছু করবে না। তার মানে সব থেকে লো কাট অফ আমরা দেখব এই রেসপেক্টে। এখনো পর্যন্ত সব থেকে হাই কাট অফ গেছে হচ্ছে 60 মালদার ক্ষেত্রে তো বলে দিলাম। আচ্ছা, সব থেকে হাই কাট অফ গেছে হচ্ছে 65। গুয়াহাটির কাট অফ এখনো পর্যন্ত সব থেকে হাই, গুয়াহাটির কাট অফ সব থেকে হাই 65, ওকে। আর সব থেকে কম গেছে হচ্ছে 45। ভোপালের কাট অফ গেছে 45%, ভোপাল। আচ্ছা, আর চণ্ডীগড় 40% আছে, চণ্ডীগড় সব থেকে কম এখনো পর্যন্ত। ওদিকে হচ্ছে গুয়াহাটি সব থেকে বেশি 65%, এখানে চণ্ডীগড় সব থেকে কম 40.09%। এই হচ্ছে হাই কাট অফ লো কাট অফ, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল তো কাট অফের খেলা। এই জিনিসগুলো তো তোমরা কম বেশি এদিক ওদিক সাইট থেকে দেখেই নিয়েছো, এদিক ওদিক ভিডিও থেকে দেখেই নিয়েছো। এবার যেটা মেন কথা বলা সেই জায়গাটাতে আমি আসি। এইটা হচ্ছে আমাদের একটা এন্ট্রান্স গেটওয়ে, তোমার সিবিটি 1 পাস করলে যেটা কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে। এটা মার্কস তোমার ফাইনাল সিলেকশনে যোগ হবে না। এবার যেটা মেন পরীক্ষা আছে সেই মেন পরীক্ষা হচ্ছে সিবিটি 2, কম্পিউটার বেসড টেস্ট 2, যেখানে তোমার 100 মার্কসের পরীক্ষা হবে সিবিটি 2-তে, এবং ট্রেডের অ্যাকচুয়ালি মানে পার্ট এ হচ্ছে 100 মার্কস এবং পার্ট বি হচ্ছে 75 মার্কস, যেখানে ম্যাথস থাকছে আমাদের 25, রিজনিং থাকছে 25, বিএসইডি কথাটার মানে স্যার বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, যেটা সব থেকে বেশি মার্কস মানে ক্যারি করছে 40 মার্কস, 40 মার্কস। এটার ওপরেই কিন্তু তোমার সিলেকশন ডিপেন্ড করে থাকবে।
40 মার্কসে তুমি যত বেশি তুলতে পারবে তত তুমি কাট অফ ক্লিয়ার করতে পারবে। ঠিক, তাহলে 40 আর 50 90, আর জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এইখানে হচ্ছে 10, টোটাল 100টা এমসিকিউ, 90 মিনিট, তার মানে 1 আওয়ার 30 মিনিটের এক্সাম। ঠিক আছে, নেগেটিভ আছে -13 করে, মানে 0.33 করে আমাদের নেগেটিভ আছে। ঠিক আছে, এইটা নেগেটিভ মার্কিং আছে। রেলিভেন্ট ট্রেড একসাথে পরীক্ষা হবে। ঠিক আছে, পার্ট এ তুমি কমপ্লিট করবে, পার্ট এ কমপ্লিট করার পরেই তোমাদের 75 মার্কসের রেলিভেন্ট ট্রেড, যার ক্ষেত্রে যেটা ট্রেড, কারোর ফিটার, কারোর তোমার হচ্ছে ইলেকট্রিশিয়ান, আমাদের কারোর হচ্ছে সায়েন্স অ্যান্ড ম্যাথস, তোমার সায়েন্স অ্যান্ড ম্যাথস বলছি, তোমার ফিজিক্স, কারোর ট্রেড হিসেবে যারা যারা চয়েস করেছো, তো সেক্ষেত্রে 75 মার্কসের তোমাদের পরীক্ষা দিতে হবে। 75টা কোয়েশ্চেন থাকবে, 1 ঘন্টা টাইম। ঠিক আছে, এটার জন্য টাইম সেপারেট, এটার জন্য টাইম সেপারেট, একটা সেকশন কমপ্লিট হবে, আরেকটা সেকশন শুরু হবে, মাঝখানে কোনো কিন্তু বিরতি বা গ্যাপ নেই। টোটাল টাইম তাহলে 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টা টানা এক্সাম হবে একদম। ঠিক আছে, টোটাল কোয়েশ্চেন তোমাকে 175টা দেওয়া হবে, এটা 75, এটার 100। ঠিক আছে, তার মধ্যে এই রিলেভেন্ট ট্রেডে তোমাকে 33% মার্কস পেতে হবে। তা 75-এর 33% মার্কস মোটামুটি করো, তাহলে কত হয়, 3 ভাগ, মানে 25। তো 25 থেকে 27 তুমি পেলে তুমি এখানে কোয়ালিফাই করে যাবে। 75-এ কিন্তু এখানে 60 পেয়ে তোমার কোনো বেনিফিট নেই। ঠিক আছে, তুমি 60-70 পেতেই পারো, কিন্তু তোমার বেনিফিট নেই। অ্যাকচুয়াল কাট অফ ডিটারমাইন্ড হবে এই 100-তে তুমি যত পাচ্ছ তার উপরে। তো এই পার্ট এ কিন্তু তোমার কাট অফ ডিটারমিনিং জায়গা, বারবার বলছি, পার্ট এতে তুমি যত পাবে তার ওপরে বেস করে তোমার কাট অফ ডিটারমাইন্ড হবে, যে ভাই আমি এত এত পেয়েছি। ঠিক আছে, গেল। আচ্ছা, এবার আরেকটা জিনিস তোমাদের বলে দিই, রিসেন্ট ডেটা অনুযায়ী, ঠিক আছে, যে ভাবে পরীক্ষাতে কোয়েশ্চেন আসছে বা এসেছে, লাস্ট ইয়ারের ট্রেন্ড অনুযায়ী দেখা গেলে এই যে 40টা কোয়েশ্চেন বিএসইডি থেকে আছে, আমি তোমাদের সায়েন্সের পার্টটাই একটু অ্যানালিসিস করে বলে দিচ্ছি। বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে যে কোয়েশ্চেন এসছে, সেই কোয়েশ্চেনের যদি আমি ক্লাসিফিকেশনস করি, সেখানে আমরা এটা দেখতে পাবো, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্সে এখানে পড়তে হবে না, পড়তে হবে না। সিবিটি 1-এর ক্ষেত্রে এনসিইআরটি ক্লাস 10 ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে সাবজেক্টই পড়তে হবে, কিন্তু সিবিটি 2-এর ক্ষেত্রে শুধুমাত্র ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের কিছু পার্ট, আইটি লিটারেসির কিছু পার্ট, এটা পড়তে হবে। এবার কোয়েশ্চেন কোন জায়গা থেকে কি কি আসবে, দেখো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের মধ্যে বেসিক জায়গা, ঠিক আছে, কোনো মানে বড় বড় বা মানে ইঞ্জিনিয়ারিং লেভেলের বই তোমাকে পড়তে হবে না। তোমার প্র্যাকটিক্যাল সম্পর্কে, প্র্যাকটিক্যাল করতে গেলে যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে, সেই ইনস্ট্রুমেন্ট সম্পর্কে তোমাকে একটু আইডিয়া রাখতে হবে। চাঁদা কি, সেট স্কোয়ার কি, স্কেল কত টাইপের হয়, পেজ কত টাইপের হয়, কোন পেজের বেধ কত, স্কেলের বেধ কত, এই যে জায়গাগুলো আছে, তার মানে ইনস্ট্রুমেন্ট সম্পর্কে তোমাকে একটু নলেজ রাখতে হবে। কি বলছে, প্রজেকশন, ভিউজ, ড্রয়িং ইনস্ট্রুমেন্ট, এই জায়গাটা থেকেই বেশি কোয়েশ্চেন আসে। এই যে ড্রয়িং ইনস্ট্রুমেন্টস, লাইন কত টাইপের হতে পারে, কোন লাইনের কত উইডথ হয়, কত বেধ হয়, সেই জায়গাটা। জিওমেট্রিক ফিগার কত টাইপের হয়, কোন সিম্বল দিয়ে আমরা কি বোঝাই, আমাদের তো সায়েন্সে অনেক সিম্বল আছে, কোন সিম্বল দিয়ে কি বোঝানো হয়, সেখান থেকে মোটামুটি 5-6টা কোয়েশ্চেন। যেমন লাস্ট ইয়ার 2018-এ যখন পরীক্ষা হয়েছে এলপি, তখন দেখা গেছে যে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পোর্শনটা, সেখান থেকে 2টো প্রশ্ন এসছে, প্রত্যেক শিফটে 2টো থেকে 3টে ম্যাক্সিমাম, এর বেশি দেয়নি। এবার 2-3টে সেই সময় এসে, এই বছরও যে তাই আসবে এরকম কোনো ব্যাপার না। তো অ্যাজ এক্সপেক্টেড মোটামুটিভাবে ধরে নেওয়া হচ্ছে 5-6টা কোয়েশ্চেন আউট অফ 40 যেটা এখান থেকে আসতে পারে। এটা এক্সপেকটেশন অনুযায়ী বলছি, এটা আমার মতো করে বানানো। ঠিক আছে, মানে আমি পুরো জিনিসটাকে যদি ডিস্ট্রিবিউট করি যে এই জায়গা, এই পার্টগুলো পড়তে হবে, তাহলে সেই জায়গা হচ্ছে এটা, এটাকে বাদ কিন্তু দেওয়া যাবে না। ঠিক আছে, ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট, আমাদের এনসিইআরটিতে একদম ফিজিক্সের মানে চ্যাপ্টার স্টার্ট করার সময় আমরা যে চ্যাপ্টার থেকে স্টার্ট করি, ইউনিট মেজারমেন্ট 3 থেকে 4টে কোয়েশ্চেন। মাস, ওয়েট অ্যান্ড ডেন্সিটি, সেখান থেকে নিউমেরিক্যাল বেস কোয়েশ্চেন থাকতে পারে, যেখান থেকে 2 থেকে 3টে কোয়েশ্চেন, এটা হচ্ছে নিউমেরিক্যাল বেসড। ঠিক, এবং স্টেটমেন্ট বেসড আমরা দেখতে পারি। ওয়ার্ক পর এনার্জি, W=Fs cos θ, প্রতিদিন ইউটিউবে প্র্যাকটিস করানো, ইচ অ্যান্ড এভরি ডে। ঠিক আছে, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জির অঙ্ক 2 থেকে 3টে কোয়েশ্চেন, স্পিড, ভেলোসিটি রিলেটেড, কার্ভ রিলেটেড অঙ্ক, এবং ইকুয়েশনস অফ মোশন, V=U + AT, S=UT + ½ AT², V² = U² + 2S, এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে কিছু অঙ্ক।
ঠিক আছে, হিট অ্যান্ড টেম্পারেচার থেকে 2-3টে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান বেস কোয়েশ্চেন, ঠিক আছে, হিট অ্যান্ড টেম্পারেচার পার্টটা থেকে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান আসে। ওকে, আচ্ছা, এখানে লাইটের পার্টটাও অ্যাড হবে, তো ওটা অ্যাড করে নিও। মোটামুটি মিরর ফর্মুলা মানে CVT 1-এ যে পার্টটা ছিল ওই পার্টটুকুই, মানে মিরর ফর্মুলা থেকে অঙ্ক আসতে পারে, বেসিক ইলেকট্রিসিটি থেকে 2-3টে নিউমেরিক্যাল, এটাও আমাদের নিউমেরিক্যালের চ্যাপ্টার। দেখো কেমিস্ট্রির কিন্তু একটা পার্টও এখানে নেই, কেমিস্ট্রি বায়োলজি কিন্তু নেই, কেমিস্ট্রি বায়োলজি টোটালি বাদ। ওকে, লিভার্স এবং সিম্পল মেশিন, হ্যাঁ এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, 2-3টে কোয়েশ্চেন, কোনটা কোন ক্লাসের লিভার, আমরা ডেইলি লাইফে যে যন্ত্রগুলো ইউজ করি সেই যন্ত্রের মধ্যে কোনটা কোন ক্লাসের লিভার হবে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা এখানে। অকুপেশন সেফটি অ্যান্ড হেলথ, ঠিক আছে, এইটা আমাদের লিটারেসির পার্ট। এনভায়রনমেন্টাল এডুকেশন মানে এনভায়রনমেন্ট থেকে একটা কোয়েশ্চেন, এবং ইনফরমেশন টেকনোলজি বেসড কোয়েশ্চেন মানে IT লিটারেসি, ইনফরমেশন টেকনোলজি থেকে মোটামুটি 2-3টে প্রশ্ন থাকতে পারে। তার মানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যে পার্টটা আমরা CVT 1-এ পড়ি তার থেকে বাইরে তুমি অ্যাজ এক্সপেক্টেড 10টা কোয়েশ্চেন ধরতে পারো আউট অফ 40। বাদ বাকি 30টা কোয়েশ্চেন CVT 1-এ তুমি ফিজিক্সে যে সিলেবাস কমপ্লিট করেছো, যেটুকু পার্ট করেছো তার মধ্যে থেকেই আসবে। 10টা কোয়েশ্চেন তার জন্য তোমাকে আলাদা করে এই IT লিটারেসি, অকুপেশনাল সেফটি, এনভায়রনমেন্টাল এডুকেশন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের এই যে পার্টগুলো আছে এই পার্টগুলো পড়তে হবে। তো এগুলো নোটস ভিত্তিক পড়া, ঠিক আছে। তো আমি আর মানে আমার কাছে চাইলে আমার কাছেই নোটস আছে, আমি তো আমাদের নোটসগুলো সাপ্লাই করে দিতে পারবো, তা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এটা কিন্তু বাদ দেওয়া যাবে না, মানে CVT 1-এ যে সায়েন্স করে এসছি এখানেও সেই সায়েন্স করলে হবে তো ঠিকই, এক্সট্রা করে কিছু করতে হবে, ঠিক আছে ভাই। তাহলে এই হলো মোটামুটি আমাদের CVT 2-এর আইডিয়া। আর নেক্সট পরীক্ষার ক্ষেত্রে বুঝতেই পারছো, কলকাতা জোন, যারা কলকাতা জোনে ফর্ম ফিল আপ করেছো গ্রুপ ডির ক্ষেত্রে বা NTPC-র ক্ষেত্রে, পড়াশুনো সেই লেভেলে করো, ঠিক আছে। ইউটিউব ক্লাসগুলো ঠিকঠাক মতো করো, প্র্যাকটিস করো, ফাউন্ডেশন ক্লিয়ার করো। বারবার বলছি, থিওরি ক্লিয়ার না করে কিন্তু শুধুমাত্র MCQর ওপরে ভরসা করে কিছুই হবে না। আমাদের বিভিন্ন ব্যাচেস আছে, ঠিক, NTPC-র জন্য ব্যাচ, গ্রুপ ডির জন্য ব্যাচ, তোমার SSC ফাউন্ডেশন ব্যাচ, সাকসাম WBCS এর জন্য ব্যাচ, অপরাজিত 2.0 মহাপ্যাক, এই জিনিসগুলো আছে, ঠিক আছে। তোমরা তোমাদের পছন্দ মতো যে ব্যাচে তোমাদের সুবিধে হয় সেই ব্যাচে জয়েন করে পুরো ফাউন্ডেশনটা কমপ্লিট করো, ইউটিউব থেকে প্র্যাকটিস করো, ঠিক। এবং 25 থেকে 27 তারিখ পর্যন্ত, ঠিক আছে, WBPSC 15 এই কোডটা তুমি ব্যবহার করে যে ব্যাচের প্রাইসগুলো তুমি এখানে দেখতে পাচ্ছ সেই প্রাইসের ওপরে এক্সট্রা করে আরও 15% তুমি 15% আরও ছাড় পাবে, ঠিক আছে। তো এই সুযোগটাকে গ্র্যাব করো, যাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে একটু প্রাইস কমলে ভালো হয়, ঠিক আছে, তো তারা এই সুযোগটাকে গ্র্যাব করে এই জিনিসটা থেকে পুরো ফাউন্ডেশন লেভেলে কমপ্লিট করে নাও ব্যাচ থেকে, ঠিক আছে, যেখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, বাংলা ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে নোটস, টেস্ট সিরিজ ওটাও বাংলা ইংলিশে, প্রত্যেকটা টেস্ট সিরিজের আনসার কি, তার প্রপার সলিউশন, সব কিছুই তুমি এখান থেকে পাবে। ওকে, এবার তোমাদের সুবিধা মতো তোমরা যেটাতে জয়েন করতে চাও ওটাতে জয়েন করে নিও। চলো, থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামীতে কোন ভিডিও তোমাদের দরকার ওটা কমেন্টে জানাবে। কারা কারা পাস করলে অবশ্যই CVT 1 সেটাও জানাবে, এবং CVT 2-এর জন্য তোমাদের কীরকম প্রস্তুতি দরকার সেটাও জানাবে। অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। প্রত্যেকে ভিডিওটা সবার কাছে একটু শেয়ার করো, ঠিক আছে, যাতে করে সবার কাছে এই জিনিসটা পৌঁছে যায়। চলো, নেক্সট ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে। টাটা।